আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি.কম ও ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম এর ফাউন্ডার, ডিরেক্টর, ওনার আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আসছি তোমাদের সাথে এমবিবিএস সেশন 2020-21 আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে। আজকে আলোচনা করব যে আজকে 14 ডিসেম্বর প্রকাশিত হয়ে গেল বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশনের রেজাল্ট, মেডিকেল এমবিবিএস ও বিডিএস এর রেজাল্ট। আমরা এবার দেখলাম যে এবার বাংলাদেশের মেডিকেল অ্যাডমিশনে অংশগ্রহণ করেছে 1,22,000 স্টুডেন্ট। তার মধ্যে পাস করেছে এবার 66%, মানে 81,000 স্টুডেন্ট এবার পাস করেছে, বুঝতে পারছো? তার মধ্যে বাকি স্টুডেন্ট ফেল করেছে। এই মেডিকেল ইতিহাসে আমার মতে সবচেয়ে বেশি পাস করেছে এবছর, বুঝতে পারছো? গত বছর কিন্তু পাস করেছিল 60,000 স্টুডেন্ট। আচ্ছা, যাই হোক, পরীক্ষা দিয়েছিল 1,31,000 স্টুডেন্ট। তো এখন অনেকেরই মনের মতো কি রেজাল্ট আসেনি। অনেকে ভাবতেছো আমার তো 80 আসার কথা, আমার তো 75 আসার কথা, আমার তো 72 আসার কথা, কিন্তু দেখতেছো যে 5 থেকে 10 মার্কের মতো ব্যবধান, মানে তোমার হিসাব মিলতেছে না। হয়তো তোমার মনে হতে পারে যে না, আমার এখানে প্রশ্ন যে মেশিন দিয়ে কাউন্ট করে ওদের কোনো ভুল আছে, অথবা উত্তরপত্রে কোনো ভুল আছে, অথবা কোথাও না কোথাও কোনো সমস্যা আছে, অথবা অনেকের কি রেজাল্টটাই পাচ্ছ না, ইনভ্যালিড রেজাল্ট দেখাচ্ছে। আচ্ছা, যাও, এই রেজাল্টের জন্য পুনর্নিরীক্ষণের জন্য তুমি চাইলে আবেদন করতে পারবা, বুঝতে পারছো? আবেদনটা কিভাবে করবা? আচ্ছা, এখান থেকে চান্স পেয়েছে আমরা জানি 5,100 স্টুডেন্ট, এমনকি বিডিএস সহ 5,645 পর্যন্ত মেরিট কোটায় চান্স পেয়েছে। আচ্ছা, এখন অনেকেই রেজাল্টের জন্য কি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবা, পরিবর্তন যেন হয়, রেজাল্ট আরো ভালো যেন হয়। অনেকে ফেল এসেছে, অনেকের 0.25 পেলে চান্স হয়ে যায়, অনেকের 1 মার্ক পেলে চান্স হয়ে যায়, অনেকে 2 পেলে। এবং তুমি চাচ্ছ যে তোমার কি তোমার আনসার শিটটা, তোমার ওএমআরটা কি পুনর্নিরীক্ষণ করতে। এটার প্রসিডিউর কি? হ্যাঁ, ইয়েস, আগামীকাল 15 ডিসেম্বর থেকে এটার আবেদন শুরু হবে অনলাইনে। তুমি তোমার হাতের টেলিটক সিম দিয়ে নিজে আবেদন করতে পারবা, বুঝতে পারছো? তোমার একটা টেলিটক সিম থাকতে হবে, প্রিপেড সিম। সেখানে কোনো কিছু করতে হবে না, তুমি নিজে এটার আবেদন করতে পারবা। প্রসিডিউরটা কিভাবে, আমার ডিসক্রিপশন বক্সে সম্পূর্ণ লেখা আছে প্রসিডিউরটা। প্রথমে তোমার টেলিটক সিমে যেতে হবে, মেসেজ অপশনে, সেখানে গিয়ে লিখবা বড় হাতের ডি, বড় হাতের জি এম ই, DGME লিখবা, তারপরে স্পেস, তারপরে দিবা তোমার স্পেস দেওয়ার পরে RSC, এটা দেওয়ার পরে স্পেস দিবা। স্পেস দেওয়ার পরে তারপরে তুমি কি 16222 নাম্বারে সেন্ড করে দিবা। তখন ঘটনা কি ঘটবে, একটা বাড়তি SMS তোমার কাছে আসবে। ওই SMS এর সাথে একটা পিন আসবে। তারপরে তোমার পরের যে সেকেন্ড মেসেজটা টাইপ করবা, সেখানে তোমার DGME স্পেস দিতে হবে, তারপরে RSC স্পেস দিতে হবে, তারপরে তোমার রুল নং দিতে হবে, তারপরে হচ্ছে তোমার পিন নাম্বারটা দিতে হবে। আচ্ছা, প্রথম মেসেজ হচ্ছে তোমার DGME দিতে হবে স্পেস, তারপর হচ্ছে RSC দিতে হবে স্পেস, তারপর হচ্ছে রুল নং দিতে হবে, তারপর কি 16222 পাঠিয়ে দিতে হবে, বুঝতে পারছো? তো এই প্রসিডিউরটা সম্পূর্ণ হওয়ার পরে তোমার সিমে 1,000 টাকা থাকবে, 1,000 টাকা কেটে নিবে। তোমার সিমে কিন্তু টাকা থাকতে হবে, 1,000 টাকা রিচার্জ করা থাকতে হবে। এরপরে তোমার একটা কি ফিরতি SMS এ তোমাকে জানানো হবে, বুঝতে পারছো? এই হচ্ছে প্রসিডিউর। এটা করলে তোমার খাতাটা কি পুনর্নিরীক্ষণের জন্য প্রস্তুত হয়ে যাবে, এবং এটার রেজাল্ট দিয়ে দিবে 20 ডিসেম্বরে। না, সরি, আন্তরিকভাবে দুঃখিত। এটার আবেদনটা চলবে আগামীকাল 15 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বর পর্যন্ত এটার আবেদন চলবে। যারা চাও যে ভাই আমি আবেদন করতে চাই, ঠিক আছে, আগামীকাল থেকে তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। আর তোমার করতে সমস্যা হলে আমি এটা নিজে করে দিতে পারবো, কোনো সমস্যা নাই। তবে তুমি তোমার নিজ দায়িত্বে এটা করো, অথবা যদি বুঝতে কোনো সমস্যা হয় ডিসক্রিপশন বক্সে লেখাটা আছে, অথবা কোনো কম্পিউটার দোকানে যেতে পারো, কিন্তু এটা আহামরি কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? আর যারা পারবে না, কম্পিউটার দোকানগুলি যেতে পারো তোমার আশেপাশে, অথবা আমি হেল্প করতে পারবো। এই প্রসিডিউরে পুনরীক্ষণ তুমি আবেদন করতে পারবা। আচ্ছা ভাইয়া, আমি পুনরীক্ষণের জন্য আবেদন করলে রেজাল্ট কি পরিবর্তন হবে? আচ্ছা, এটার উত্তরটা কি হবে? এটার উত্তরটা হবে, আমি 100% দিয়ে তোমাকে বলে দিতে পারবো পরিবর্তন হবে না। তোমার রেজাল্ট যেটা আছে সেটাই থাকবে। প্রমাণ কি? হলেও হতে পারে, না হতে পারে। তবে গত বছর পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল 3,000 স্টুডেন্ট, এখান থেকে একজনেরও রেজাল্ট পরিবর্তন হয়নি। তার মধ্যে লাভ ডাকার স্বাস্থ্য অধিদপ্তরের টাকা পেয়ে গেল কত? 1,000 টাকা গুণ 3,000 স্টুডেন্ট,
হিসাব করে দেখো কয় লক্ষ টাকা, প্রায় 30 লক্ষ টাকার মতো হইতো। তো যাও, আবেদন করার দরকার নাই। যদি তোমার আহামরি কোনো মিরাক্কেল ঘটে থাকে, অথবা আহামরি তোমার 70 পার কথা 80 পার কথা কিন্তু তুমি ফেল করে ফেলেছো, ওইগুলি আবেদন করবা যেগুলি সিরিয়াস ইস্যু, বুঝতে পারছো? তাছাড়া 1000 টাকা অযথা ফালিয়ে লাভ নাই। গত বছর আমি বলেছিলাম, এবারও বলতেছি। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। যারা প্রাইভেট মেডিকেল কলেজে মেধা অসচ্ছল কোটায় ভর্তি হতে চাও, আমি তোমাকে সম্পূর্ণ সহায়তা করব, হেল্প করব। এবং জেনারেল কোটায় যারা ভর্তি হতে চাও, সর্বাত্মক পরিমাণ সুযোগ সুবিধা দিয়ে ভর্তি করাবো, কিস্তি সুবিধা, এমনকি টাকা কিছু কমে দিয়ে বিভিন্ন মেডিকেল কলেজে আমি তোমাকে ভর্তি করে দিতে পারবো, যোগাযোগ করতে পারবো। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।